সিরিয়ার স্বৈরশাসক বাশার আল আসাদের পতনের পর একের পর এক বিমান হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। এতে হামলায় ক্ষতিগ্রস্ত হচ্ছে সিরিয়ার সামরিক সরঞ্জাম, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সহ নানা গুরুত্বপূর্ণ স্থাপনা। এসব হামলার নিন্দা জানিয়ে সিরিয়ায় স্থিতিশীলতা ফিরিয়ে আনার আহ্বান জানিয়েছে রাশিয়া। এদিকে সিরিয়ার সম্ভাব্য রাসায়নিক অস্ত্রের স্থাপনাগুলো সুরক্ষিত করার প্রতিশ্রুতি দিয়েছেন বিদ্রোহী নেতা আবু মোহাম্মদ আল জোলানি। সৃষ্টি ঘটকের প্রতিবেদন। সিরিয়ার সামরিক লক্ষ্যবস্তুতে বিমান হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। বাশার আল আসাদের পতনের পর এখন পর্যন্ত তারা সিরিয়ায় ৫ শতাধিক হামলা চালিয়েছে। সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, ইসরায়েল সবশেষ লাতাকিয়া ও তারতাসের বেশ কয়েকটি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। এর মধ্যে তারতাসে অস্ত্রের একাধিক গুদামে হামলা হয়েছে। উৎক্ষেপণের জন্য ক্ষেপণাস্ত্র রাখা ছিল, হামলায় সেটির বিস্ফোরণ ঘটে। এছাড়া তারতাসে আকাশ প্রতিরক্ষা স্থাপনা ও রাডার ব্যবস্থায় হামলা চালিয়েছে ইসরায়েল। এরই মধ্যে সিরিয়ায় বাশার আল আসাদের পতনে নেতৃত্ব দেয়া বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শামস HTS এর নেতা আবু মোহাম্মদ আল জোলানি বলেছেন, তিনি সিরিয়ার সম্ভাব্য রাসায়নিক অস্ত্রের স্থাপনাগুলো সুরক্ষিত করবেন। সিরিয়ায় বাশার আল আসাদের নিরাপত্তা বাহিনী ভেঙে দেবেন বলেও জানিয়েছেন আল জোলানি। একই সঙ্গে তিনি বলেছেন, সিরিয়ার সবচেয়ে কুখ্যাত কারাগারগুলোও তিনি বন্ধ করবেন। সিরিয়ায় একের পর এক ইসরায়েলি হামলার নিন্দা জানিয়েছে রাশিয়া। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, সিরিয়ায় দ্রুত স্থিতিশীল পরিস্থিতি দেখতে চায় রাশিয়া। আসাদের পতন সিরিয়ার জনগণের জন্য নতুন আশার আলো জাগিয়েছে বলে মন্তব্য করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। তিনি বলেছেন, সিরিয়ায় স্বৈরাচারী শাসনের অবসানের মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যকে পুনর্গঠিত হতে দেখছে বিশ্ব। সিরিয়া ইস্যুতে আলোচনা করতে জর্ডান ও তুরস্ক সফরে বেরিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। এ সফরের আগে হোয়াইট হাউসে পররাষ্ট্র বিষয়ক কমিটির সঙ্গে এক আলোচনায় বুধবার ব্লিংকেন বলেন, সিরিয়ায় ISIS যেন পুনর্গঠিত হতে না পারে সে বিষয়টি অবশ্যই নিশ্চিত করতে হবে। এদিকে সিরিয়ার বর্তমান পরিস্থিতি পর্যবেক্ষণ ও আবেদনকারীদের তথ্য নতুনভাবে পর্যালোচনা সহ বিভিন্ন কারণে ইউরোপীয় দেশগুলো সিরীয়দের আশ্রয় লাভের আবেদন প্রক্রিয়া সাময়িকভাবে বন্ধ রেখেছে। আসাদ সরকারের পতনের পর বিভিন্ন দেশে বসবাসকারী সিরীয় নাগরিকরা নিজ দেশে ফিরে যাওয়ার সুযোগ পাওয়ায় ইউরোপের বেশিরভাগ দেশের সরকার নিজ নিজ দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়কে এসব আবেদন স্থগিত করার নির্দেশ দিয়েছে। সৃষ্টি ঘটক, ৭১।